তা আজ 31শে ডিসেম্বর। তো 31শে ডিসেম্বর এটা একদম সকালবেলা আমাদের একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। আমরা বেরোবো দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্ক। এটা আমার স্কুল ফ্রেন্ড এবং ছোটো থেকে যাদের সঙ্গে একসঙ্গে আমরা পড়াশোনা করে বড় হয়েছি, একটু বাদেই তাদের সঙ্গে আমি এক এক করে পরিচয় করিয়ে দেবো। এখন আমরা যাচ্ছি একটু মটন কিনতে। তো আমাদের পিকনিকের মেন হচ্ছে সবটা মটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো মটন বিরিয়ানি চিকেন চাপের জন্য চিকেনটা গতকাল রাতে রেডি করে রাখা হয়ে গেছে। রেডি হয়ে পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমরা প্রথমেই টিফিন করে চিকেন চাপটা বসিয়ে দিই। ডেলিসিয়াস। আলু বিরিয়ানির জন্য আলুটাকে ভেজে নিলাম, নিয়ে আমরা কুকারে মটনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই। মটনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এক এক করে এই মশলা কষা হচ্ছিল সেখানে মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষা রেডি হয়ে গেছে। আলুটাকে আমরা এখানে সাজাবো। আমরা এক এক করে সাজিয়ে নেব। আজকালকার ছেলেদের অবস্থা, সবাই ফোন ড্রেস চেঞ্জ করছে। খোয়া ক্ষীর ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে এখন বিরিয়ানির মশলা। এরপর ঠিক ঝরে ঝরে পড়বে রাইস। সাজানোর মুহূর্ত। রাইসটা বেশ ঝরে ঝরে পড়ছে। আমরা এবার প্রথমেই রাইসটাকে ঠিকঠাক করে নিয়ে আলু বকরা আর দুধ কেশর দিয়ে ভালো করে ঘি দিয়ে সুন্দর করে সাজিয়ে ওপরে এবার দেবো হচ্ছে আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, ওপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে আটা দিয়ে এঁটে দিয়ে বসে গেছে। দমে মটন চাপটা গরম হচ্ছে, দুটো একসঙ্গে চলছে। কি খুশবু, উফ অপূর্ব। গন্ধ শুকিয়ে মনে হচ্ছে অসাধারণ টেস্ট। যাক, ভালো করে সার্ভ করা হবে এবার সঙ্গে স্যালাড দিয়ে। আমরা প্রথমে বিরিয়ানি সার্ভ হবে, বিরিয়ানিটা সার্ভ খেতে বসিয়েছি সঙ্গে বাচ্চাদের। আগে তাদের সার্ভ করে দেওয়া হবে। এটা হচ্ছে চিকেন চাপ। তো চিকেন চাপটি বাটিতে তুলে নেওয়া হচ্ছে, সঙ্গে স্যালাড, মটন বিরিয়ানি খাওয়া স্টার্ট হয়ে গেছে। মটন বিরিয়ানি চলছে কিন্তু, দেখতে পাচ্ছেন তো। মটন বিরিয়ানি চিকেন চাপ টেস্ট কিন্তু মারাত্মক, সবাই বলছে, দেখতেই পাচ্ছেন। এখানে সব থেকে বেশি খেতে পারে একজনই, মেহরাব। ও বাবা, আচ্ছা এটা হচ্ছে ছোট ইনসিয়া, বড় ইনসিয়া একটু মুখে নাও, ভাত খাও। হ্যাঁ তো বাহ। আচ্ছা এদিকে কোথায় গেল অভিরাজ খাও, তুলছি বেশ। পকোড়াটা নে হাতে, ইনসিয়া নে খা, মাংসটা নিন। হ্যাঁ, ঝাল ছাড়া আচ্ছা সিলভা ধর কেউ খাচ্ছে, ধরে এটা হাফ পেটে চলে গেল, খাইটা মুখ দেখছে, তখন তুই পেটে পা দিয়ে বার করতে টেনে সাপাত করে বেরিয়ে যাবে। তা আমরা আবার একটু পার্কটা ঘুরে দেখে নিই। একটু বাইরে বেরিয়েছিলাম, বেশ সুন্দর সাজানো গোছানো। অনেক বছর আগেও এসেছিলাম, আবারও পরপর 2 বছর এলাম, ঘুরলাম। বেশ ভালো। বাচ্চাদের অনেক কিছু রাইড রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা 3টে বউকে প্রথমে, তারপর একটা বউকে দেখতে পাবো। এদের চলছে আর কি, ওই 4 মাথা এক হলে যা হয়। এটাই হলো দ্য দিয়ারা ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্ক। দেখুন, আমাদের এই দিক দিয়ে গিয়ে সোজা গেলেই আমাদের পিকনিক স্পট। এটা নয়, এটা একটা অন্য। না একদমই না। কেন এইদিকে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একদম বেশি কেউ নেই। 31শে ডিসেম্বর, তবুও এই দিকটা অনেকটাই ফাঁকা হলে ভালোই লাগছে, খারাপ লাগছে না। অলমোস্ট কমপ্লিট। এবার সবাই একটু পার্কে যাব। হ্যাঁ, তো এখানে সবাই এখন রেডি। এবার একটু পার্কে গিয়ে মজা করব। বাচ্চারা রেডি হচ্ছে, তার সঙ্গে মায়েরাও। গ্যাস খোলাখুলি চলছে, গোছগাছ কমপ্লিট। আচ্ছা, ধরার জন্য দেখুন না ক্রিম মাখছে, এই যে ক্রিম মাখছে।
এই যে ক্রিম মাখছে বাজার ধরার জন্য, সবাই বাজার ধরবে বাজার, সব ক্রিম মাখছে, এই যে ক্রিম, ছেলেরাও ক্রিম মাখছে। হ্যাঁ চাইতে পারছে না কিন্তু ভালো করে টিস্যু পেপার দিয়ে মুখটা মুছে নিচ্ছে, টিস্যু পেপারটা লুকিয়ে রেখেছে। হ্যাঁ মুছে নে। এই দাঁড়া, একটা সেলফি তুলবো সবাই। এই হ্যাঁ কিচ্ছু হবে। কেউ যদি ভাবে যে আমি মার্কেট করব, কিন্তু দেখুন এই যে তার প্রমাণ, লেডিস ব্যাগ। আমরা এই মুহূর্তে পিকনিক শেষ করে এবার বাড়ি ফেরার পথে। তো আমরা এবার বাড়ি ফিরছি। চলুন, সারাদিন প্রচুর হই প্রচুর মজা করে, প্রচুর খাওয়া দাওয়া করে এবার বাড়ির পথে।